আজকে আজকের পাউরুটি খাওয়ার ফলে বিশেষ করে ক্লাস 3-র ওরা একটু ছোট, তো ওরা একটু বেশি খেয়েছিল, মানে পরিমাণটা একটা পুরো না খেলো, যতটুকু খেয়েছে তাতে ওদের মধ্যে একটু বেশি হয়েছে, পেট ব্যথা, বমি, প্রায় 20 জন মতো, আর বড়োরা তো খায়নি, মানে কেবল যখনই মুখে দিয়েছে, যখন বুঝতে পেরেছে যে খারাপ, তখনই ওরা রেখে দিয়েছে, বড়োরা খায়নি। আর ছোটোরা যে খেতে গেছিলো ক্লাস 3-র বেশি, তখন থেকে ওরা মানে পেট ব্যথা। জি, বাচ্চারা যখন বমি এবং পেট ব্যথার জন্য অস্থির হয়ে গেছিলো, তখন বাসায় তাদের খবর দেওয়া হয়েছে এবং অভিভাবক এসে বাসায় নিয়ে গেছে। এখন আমার খোঁজ না হয়নি যে তারা এখন কী অবস্থায় আছে বা কোথায় আছে, হসপিটালে আছে কি বাসায় আছে, এটা আমার খোঁজ না হয়নি। তবে স্কুলে যা 2-4 জন যারা এসছে, ওরা বললো যে আমরা বাসায় গিয়ে স্যালাইন খেয়েছি। 2-1 জনের সাথে আমার কথা হলো, 2-1 জন সুস্থ হলে তারা স্কুলে ফিরে এসছে এবং বলছে যে তারা বাসায় গিয়ে স্যালাইন খেয়েছে এবং যাই হোক তাদের মানে সেবা দিয়ে তারা একটু কিছুটা সুস্থতা বোধ করলে স্কুলে এসছে, এবং আরও 17-18 জন তারা স্কুলে এখন পর্যন্ত আসতে পারেনি। এই যে স্কুল ফিডিং কার্যক্রম যখন থেকে শুরু হয়েছে, খাবারটা প্রথম দিকে ভালো ছিল, তারপরে ক্রমান্বয়ে কিন্তু মান খারাপ হতে লাগে, বিশেষ করে রুটি এবং ডিম দুটোই, কলা সাথে কলাও, সাগর কলা যেটা দেয়, কলাটা এত মানে কাঁচা শক্ত থাকে যে কলাটা ছিললে ওর রস আঠা বের হয়, এরকম খাবার। আর রুটির বিষয়টা হলো, রুটিটা বেশ কিছুদিন থেকে শক্ত আসছিল, রুটিটা ছিল শক্ত, ওপর নিচ দুই দিকে শক্ত, বাচ্চারা খেতে পারে না। তারপর ওদেরকে বুঝাই, আমি একবার খেয়ে দেখলাম ওদের কাছ থেকে নিয়ে, যে আসলে খারাপটা কীরকম। তো দেখি যে স্বাদ না থাকলেও খুব মানে টক বা কোনো গন্ধ ছিল না। আর আমরা হচ্ছে যারা খাবার সরবরাহ করে তাদের সাথে কিন্তু কথা বলবো, পরপর আমি কয়েকদিন কথা বলেছি, এবং ফিল্ড অফিসার যিনি লিটন ভাই, ওনাকে আমি ফোন দিয়েছিলাম যে ভাই খাবার যে এরকম আসছে, তো উনি আমাকে বললেন যে আমি আপনাদের অফিসারের সাথে রুটি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আমি বললাম যে ঠিক আছে বলেন। যে আমরা আবার 4 স্কুলের শিক্ষক আজকে একত্রিত হয়েছিলাম, আমি 11টা পর্যন্ত সেখানে ছিলাম, যে আমরা এটা নিয়ে আমাদের প্রতিটা স্কুলে কিন্তু এভাবে আশেপাশের স্কুলগুলো সব একই রকম খাবার আসছে, তো কি করা যায়। যাই হোক, আমরা একটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ওখান থেকে স্কুলে আমি পৌঁছেছি, তার আগে কিন্তু খাবার দিতে এসছে, খাবার দিয়ে গেছে। এবং আমাদের যে বিরতি, টিফিন বিরতি যে 10 মিনিট, 11টা 15 থেকে 11টা 25, এই সময় বাচ্চাদের খাতে খাবার দেওয়া হয়েছে, তারা খেতেও গেছে এবং এই সময়তে তাদেরকে খারাপ লেগেছে, এসে আমাকে দেখালো যে অবস্থা। আমি নিজে খেয়ে দেখছি তো টক এবং গন্ধ আছে। তা আমি মনে করছিলাম যে হয়তো 2-1টাতে এরকম আছে, বাকিগুলো হয়তো ভালো। তারপরে দেখি না, সবাই ওই যে কামড় দিচ্ছে, মুখে দিচ্ছে, সে ফেলে দিচ্ছে, স্কুলের মাঠে